আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল ২ এবং সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল ৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দুই ভাইয়ের এই সাফল্যে উৎসবের আমেজ জেলা জুড়ে, ফুলেল শুভেচ্ছায় ভাসছেন তারা। একসময় যে বাড়িটি ছিল জনমানব শূন্য, সেখানে এখন তিল ধারণের ঠাঁই নেই। গোপালপুরে গুলিপেচায় তাদের গ্রামের বাড়িতে ভিড় করছেন নেতাকর্মীরা। আগে অনেক লোক ছিল, কিন্তু ১৭ বছর যখন সালাম ভাইকে জেলখানে নেওয়া হয় তখন তার সাথে কেউ পরিচয় দিতে আসতো না। এখানে খুব কম লোক আসতোই না আর কি। আজকে এখন আবার আগের মতো প্রাণ ফিরে পাচ্ছে, এই বাড়ি জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রাণের মানুষকে কাছে পেয়েছে, তার প্রমাণ হলো এবারে নির্বাচন। নতুনরা তাকে আগামীর আইকন হিসাবে, আদর্শের আইকন হিসাবে বেছে নিয়েছে। আমাদের এমপি আব্দুল সালাম মিন্টু সাহেব এমপি হওয়ানে জনগণের মাঝে ফিরে আসছে। আমরা সকলে আনন্দিত, এলাকাবাসী আনন্দিত। ধানের শীষের প্রতীকে যখন তিনি বিশাল ব্যবধানে জয়ী হয়েছে, তখন এই জায়গায় একটা ঈদের আনন্দের মতো একটা আমেজ ফিরে এসেছে। সাধারণ মানুষের এ আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চায় এই পরিবার। সে আগেও অনেকবার হয়েছে এবং তখনও যেভাবে মানুষের সেবা করেছে, সুন্দর করে আমাদের ভুয়াপুর গোপালপুরকে সাজিয়েছে, যার জন্য মানুষ পছন্দ করে বারবার তাকে নির্বাচিত করেছে। ইনশাল্লাহ এবারও তিনি মানুষের মান রক্ষা করতে পারবেন, তাদের ভোটের মান রক্ষা করতে পারবেন আমি মনে করি। নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতির বাইরেও জেলার সার্বিক উন্নয়নে কাজ করার কথা বলেছেন দুই ভাই। আমি যে প্রতিশ্রুতি এই টাঙ্গাইলের জনগণকে দিয়েছি বিগত দিনে, আমি প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাল্লাহ বাস্তবায়ন করব। সকলে মিলে এই টাঙ্গাইলের ঐক্যবদ্ধভাবে শান্তি প্রতিষ্ঠা করব। আমরা এই টাঙ্গাইলকে একটি আধুনিক টাঙ্গাইল গড়ে তুলব ইনশাল্লাহ। আমরা যেহেতু জনগণের সাথে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়নের জন্য কাজ করি, সেই কারণে আমি মনে করি দুই ভাই আমরা আপ্রাণ চেষ্টা করব, শুধু আমার গোপালপুর ভুয়াপুর না, টাঙ্গাইল না, সারা টাঙ্গাইলের যাতে একটা উন্নয়ন করতে পারি এবং টাঙ্গাইলের কিছু ব্যবসা বাণিজ্য বিভিন্ন দিক থেকে যাতে আমরা টাঙ্গাইলের চিত্র বদলাই দিতে পারি। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে টাঙ্গাইলকে সমৃদ্ধ জেলায় রূপান্তর করবেন, এমনটাই লক্ষ্য তাদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।